উইদাউট ওভেনে বানালাম চকলেট কেক, খুবই কম সময়ের মধ্যে। আর বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে বানিয়েছিলাম কেকটা। কেকটা ছিল চকলেট কেক। প্রথমে নিয়ে নিতে হবে 1 কাপ ময়দা আর 2/3 কাপ আপনার কোকো পাউডার, আর তার সাথে নিয়ে নিতে হবে খুবই অল্প পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার। ওগুলোকে মিক্সড করে নেব। তারপরে ডিম 3টে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে আমি ফাটিয়ে নিলাম, কারণ আমার কাছে কোনো হ্যান্ড বিটার ছিল না। তারপরে আমি মিক্সড পাউডারটা আর বেটারটা যেটা তৈরি করেছিলাম একসঙ্গে মিশিয়ে তাতে অল্প পরিমাণে ফ্রেশ মিল্ক দিয়ে একদম ফাটিয়ে নিলাম। খুব ভালোভাবে এটা ফাটাতে হবে যাতে না কোনো বাবলস থাকে, আর যেন এর থিকনেসটা খুব ভালো হয়। আমার কাছে কোনো বাটার পেপার ছিল না, আমি নর্মাল পেপার দিয়ে বাটার লাগিয়ে তেল দিয়ে একদম রেডি করে নিলাম। এরপরে আমি এই পুরো ব্যাটারটাকে ওর মধ্যে সেট করে দিলাম, খুব ভালোভাবে সেট করলাম। কেক বানানোটা যেহেতু আমি উইদাউট ওভেনে দেখাচ্ছি, তো আমি দেখো একটা নর্মাল যে ঘরে ইউজ করি কড়াইগুলো হয় ওর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, তার উপরে দিয়ে সেট করে দিলাম। তারপরে মাঝে মাঝে চেক করে দেখছিলাম, মানে 40 থেকে 45 মিনিট পরে চেক করে দেখছিলাম যে কেকটা সেট হয়েছে কিনা। তারপরে আমি একটু ক্রিম বানানোর ট্রাই করছিলাম। ফ্রেশ ক্রিম, ডার্ক চকলেট আর চিনি, এই 3টে দিয়েই আমি ফ্রেশ ক্রিমটা জাস্ট বানিয়েছিলাম। মোটামুটি এছিল, আর কেকটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খুব সফট হয়েছিল, একদম দোকানের মতো স্পঞ্জি হয়েছিল। এবার আমি একটু কেটে জাস্ট ডেকোরেট করতে চাইছিলাম, তো আমার কাছে যেগুলো ছিল মোটামুটি ওটা দিয়ে ডেকোরেট করেছিলাম। ক্রিমটা বানিয়েছি, হ্যান্ড বিটার না থাকায় ক্রিমটা মোটামুটি একটু হয়েছিল, মানে খুব ভালো হয়নি দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে আমি যেহেতু মিল্ক অ্যাড করেছিলাম তো একটুখানি লিকুইড টাইপ হয়ে গেছিলো। নর্মালি একটু ডেকোরেট করলাম, কম খরচার মধ্যেই কেকটা বানালাম। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে বলবেন। টাটা।